আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা এবং তোমাদের স্ত্রীরা আমি আল্লাহর জান্নাতের মধ্যে আনন্দের সাথে ঢুকে যাও। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলেন তো দেখি, জান্নাতের মধ্যে ঢোকার অনুমতি যদি বান্দা পায়, বান্দার মনের অবস্থাটা ভালো হবে না খারাপ হবে? আচ্ছা, এটা কি জান্নাতে ঢোকার অনুমতি পাওয়া, এটা কি চারটিখানি কোনো বিষয়? কারাই অনুমতি পাবে? যারা নিরপরাধী মানুষদের উপরে মিথ্যা মামলা লাগাইছে তারা। কারাই অনুমতি পাবে? একামতে দিনের সঙ্গী সাথীদের উপর যারা অন্যায় অবিচার চালিয়েছে তারা। তারা তো জালেম হওয়ার কারণে জাহান্নামের আগুনের ভিতরে হাবুডুবু খাবে। ঈমানদারদের জন্য, একামতে দিনের সঙ্গী সাথীদের জন্য আল্লাহর জমিনটা আল্লাহর কোরআনের আইন দিয়ে পরিচালিত করতে যারা চেয়েছিল তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের অনুমতি দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, গোলাম রে, আমি জমিনটাকে সৃষ্টি করে, আসমানটাকে সৃষ্টি করে, ওই আসমান এবং জমিনের মাঝে মানব জাতিকে সৃষ্টি করে ওই মানব জাতির জীবন পরিচালনার জন্য, ওই পৃথিবীর জমিনটাকে পরিচালনার জন্য একখানা গ্রন্থ নাজিল করে দিয়েছিলাম। ওই গ্রন্থটার নাম যেন কি? আল্লাহ বলবে, গোলাম, ওই গ্রন্থের আইন জমিনে বাস্তবায়নের জন্য তুই তোর চাকরি পর্যন্ত হারাইছিস। এমন ব্যক্তি আছে না নাই? তুই তোর ব্যবসা পর্যন্ত হারাইছিস, তুই তোর জীবনে আরামায়েশ পর্যন্ত বিলিয়ে দিয়েছিস, তুই তোর সন্তানদের মোহ ত্যাগ করেছিস, স্ত্রীর মোহ ত্যাগ করেছিস, জীবনের সব কিছু ছেড়ে দিয়ে, জীবনের সব কিছু বিলিয়ে দিয়ে দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন বাস্তবায়নের জন্য সারাটা জীবন কাটিয়ে দিয়েছিস। তোর জন্যই তো আমি আল্লাহর জান্নাত, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এত বড় সুসংবাদ, আরো একটা মাহফিল পাশে, তো কি ওখানে আমার শ্রোতারা চলে যাবে? আমার শ্রোতারা ওখানে যাবে নাকি? আমার বন্ধুগণ, কোরআনের বাগান, এই বাগানে তো সবাই আসতে পারে না। এই যে আপনারা বসে আছেন, কাউকে কেউ চকলেট দেবে নাকি? আর এই মোসারুরা যাদের লিক বন্ধ করার মতো জায়গা খুঁজে পাওয়া যায় না, ওরা যদি একটা প্রোগ্রাম ডাক দিত, এক প্রোগ্রাম করতে গিয়ে 20 লাখ টাকা খরচ করতো, এরপরেও তো আধা ঘন্টা কাউরে ধরে রাখা যায় না। কতক্ষণ ঠিক কিনে? আর এই যে ঘন্টার পর ঘন্টা আহা বসে আছে, কাউরে একটা চকলেট পর্যন্ত কমিটি দিবে না। কথা ঠিক কিনা? এটা দুনিয়ার কোন মানুষের মহাব্বত নয়, এটা দুনিয়ার কোন মানুষের আকর্ষণ নয়। আল্লাহে মাওলার কসম, কেবলমাত্র এই জমিনের হৃদয়ের মধ্যে এটা আল্লাহর কোরআনের মহাব্বত। কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনের মহাব্বতেই আগামী দিন প্রমাণ করে দিবে। মুসলমানদের হৃদয়ের মধ্যে এই দিনের মহাব্বতে আগামী দিনে প্রমাণ করে দিবে। আগামী দিন নাস্তিক বেঈমানরা রাষ্ট্র চালাবে না, আগামী দিন ঈমানদাররা রাষ্ট্র চালাবে। কথা ঠিক কিনা? সবাই নিজের নিজের জায়গা থেকে তৈরি হয়ে যায়, নিজ নিজ জায়গা থেকে দাওয়াতি কাজ চালু করে দেন। সন্তানদেরকে, সন্তানটার বয়স হয়ে গিয়েছে 12 বছর, 13 বছর, 14 বছর, কোনো কথা নাই, ওটার ইসলামী সংগঠনের ভিতরে ঢুকাইয়া দেবে, ওটাকে শিবিরের ভিতরে ঢুকাইয়া দেবে। বিশ্বাস করেন, আজকে বাংলাদেশের অসংখ্য যুবকেরা 12, 13, 14 বছর বয়স হতে না হতেই হারাম নারীদের পিছনে ছোটে। 12, 13 বছরের ছেলেবেলারা আজকে হিরোইন খায়, হিরোইন, গাঁজা খায়, বাবা খায়, ফেন্সিডিল খায়। আছে না নাই? আমার বড় কষ্ট লাগে তখন যখন দেখি বাংলাদেশের যুবক ছেলেপেলেগুলো ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে। এই ছেলেগুলোকে যদি ফিরাতে না পারেন, বিশ্বাস করেন আগামীর বাংলাদেশ অন্ধকার, আগামীর বাংলাদেশ ধ্বংস, আগামীর বাংলাদেশ বেঈমানদের হাতে চলে যাবে। কতক্ষণ ঠিক কিনা? আপনার সন্তান যদি প্রতিষ্ঠিত হয়, আপনার সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে আপনার জীবন সফল। আর আপনার সন্তান যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, আপনার জীবনটা ধ্বংস। চিল্লায় বলেন ঠিক কিনা? সন্তানটার বয়স হয়ে গিয়েছে 13, 14, 15 বছর, 16 বছর, ছাত্র শিবিরে ঢুকায় দেন। মেয়েটার বয়স হয়ে গিয়েছে
13, 14, 15, 16 বছর ছাত্রী সংস্থার মধ্যে ঢুকাইয়া দেন, দেখবেন সত্যিকারের মানুষ কাকে বলে, সত্যিকারের ইমানদারদের জীবন কাকে বলে আপনার মেয়েটা প্রমাণ করে দিবে। ইসলামী সংগঠনের মধ্য থেকে আপনার ছেলেটা প্রমাণ করে দিবে, ছাত্র শিবিরের মধ্যে থেকে সত্যিকারের মানুষ কাকে বলে। চিল্লায় বলো ঠিক কিনা? বেজার হচ্ছেন নাকি আপনারা? আমি বেশি বলছি না তো? রাগ করছেন না তো আপনারা? রাগ করলেও কিচ্ছু করার নেই। জীবনে আর কোনোদিন এই মাহফিলে আসতে পারবো কিনা তার তো গ্যারান্টি নেই। আজকে এসছি যত কষ্টে, যেহেতু আসছি দুটো কথা বলেই যাই। আল্লাহ যেন আমাদের সকলের দাওয়াতকে কবুল করেন, বলেন আমিন। বিশ্বাস করেন, আমার মন বলে এদেশের প্রত্যেকটা মুসলিমের সন্তান যদি ইসলামী সংগঠনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, এদেশের প্রত্যেকটা মুসলিমের কন্যা সন্তানেরা যদি ছাত্রী সংস্থায় যোগদান করে, আল্লাহে মাওলার কসম, আল্লাহে মাওলার কসম, আমি মুসাফির, আল্লাহে মাওলার কসম করে বলে যাই, এদেশে হাজার পরে বাল্ব লাগায়াও আপনি একটা জিনাকারী খুঁজে পাবেন না। আপনি এদেশের একটা যুবককে আপনি হারাম কাজে দেখবেন না, একটা যুবককে আপনি মদ গাঁজা ইয়াবা হিরোইন ফেন্সিডিল খদ্দের কাতারে দেখবেন না, একটা নারীকে রাত 12টার পরে চুপে চুপে অবৈধ সম্পর্কে সময় কাটাতে আপনি দেখবেন না। আমি আল্লাহর কসম করে বলে গেলাম। তবে সত্য হলো একটাই, কন্যা সন্তানটাকে ছাত্রী সংস্থার ভিতরে ঢুকাইয়া দিবেন, আপনার 13, 14, 15, 16 বছরের যুবক ছেলেটাকে আপনি খুব তাড়াতাড়ি ছাত্র শিবিরের ভিতরে ঢুকাই দিবেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আর আপনি জীবনে যা হয়েছে হয়েছে, বয়স 40, 50, 60 বছর হয়েছে, সব কিছু ভুলে যান, সব কিছু খালেজ দিলে তাওবা করেন, বাকি জীবনটা কোরআনের আইন জমিনে বাস্তবায়নের জন্য নিজেকে শামিল করে ফেলেন। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। করা যাবে না ইনশাআল্লাহ? করা যাবে না ইনশাআল্লাহ? দেখি কারা কারা নিয়ত করতে পারেন, হাত তোলেন তো। আগামী দিনে ইসলামী সংগঠন ছাড়া আমরা একটি মুহূর্ত আর কাটাবো না, জামাত ইসলাম ছাড়া একটি সেকেন্ড আমরা কাটাবো না, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের কাজ ছাড়া একটি সেকেন্ড আমরা আর কাটাবো না। কারা কারা পারবেন দুটা হাত আকাশের দিকে টান টান করে তোলেন, দুটা হাত তোলেন। যেটাই দেখবেন হাত নিচু করছে মনে করবেন ওটাই মদিনার মুনাফিকদের টাটকা উত্তরসূরি কথা, ঠিক কিনা? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, দুনিয়ার মুসলিম কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, বিপ্লব 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 বিপ্লব, নারে তাকবীর। সারা জীবন শুনছেন না সোনার বাংলা? কথায় শুনছেন, হ্যাঁ, জয় বাংলা শুনছেন, আবার শুনছেন সোনার বাংলা, কথায় শুনছেন, গানে শুনছেন, গল্পে শুনছেন, ছন্দে শুনছেন, কবিতায় শুনছেন, ঠিক কিনা আমার বন্ধুগণ? কিন্তু আমরা ওই কথাটাকে মেনে নিতে পারি না ততক্ষণ যতক্ষণ না এই জমিনটা আল্লাহর কোরআনের আইন দিয়ে চলবে। বিশ্বাস করেন, এই জমিন সত্যিকারের সোনার বাংলা হবে সেদিন, এই জমিন সত্যিকারের সোনার বাংলা হবে সেদিন যেদিন দেখবো এই বাংলা কানুন বানানো মন্ত্র তন্ত্র দিয়ে চলছে না, বাংলার সংসদ আল্লাহর কোরআনের আইন দিয়ে চলছে। সেদিন হবে আমার বাংলার সুরে নয়, ছন্দে নয়, কবিতা নয়, সত্যিকারের সোনার বাংলা, সোনার বাংলা, ঠিক কিনা? সেই সোনার বাংলা আমরা দেখতে চাই কি চাই না? পথ পরিবর্তন করেন, পথ পরিবর্তন করেন, নোংরামি দিলের ভেতর থেকে সরিয়ে দেন। এখনো সময় আছে, আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। বিশ্বাস করে ওমান নারদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আপনি যতই চোখ বাঁকা করেন, আপনি যতই মুখ বাঁকা করেন, যতই হিংসা করেন, যতই আজে বাজে বলেন, কোনো লাভ নাই।
আশ্রয় গ্রহণ করতে হবে কোরআনের ছায়াতলে। দুই একজন বললেন কেন, সবাই কোন ঠিক কিনা? আশ্রয় গ্রহণ করতে হবে কার ছায়াতলে? আচ্ছা, এটার কথা বারবার কেন বলা হচ্ছে? গোটা বিশ্বের আলেমরা এটার কথা কেন বারবার বলে? সমস্ত মুফাসসিররা কেন এই কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে বলে? এটা কি কারো বাপদাদার সম্পত্তি? কারণ স্পষ্ট, একদম স্পষ্ট, এই কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ না করলে মুক্তি মিলবে না। বাবার মন্ত্র, বুজুর্গের কিসসা, ওই সব দিয়ে আর চলবে না, চলবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা? আল্লাহ তুমি এই কোরআনটাকে বাংলার পবিত্র সংসদ পর্যন্ত পৌঁছে দাও, বলেন আমিন। সংসদটা তো অপবিত্র বানায় ফেলছে। নায়ক, গায়ক, নায়িকা, গায়িকা, যেগুলোর কোনো চরিত্র বলতে কিছু নাই, সেগুলা নাকি আবার বাংলাদেশের পবিত্র সংসদের সদস্য। আরে দুঃখ থুব কোন জায়গায়? জাতির শ্রেষ্ঠ সন্তান যারা, এ জাতির সব থেকে উন্নত ব্যক্তি যারা, এ জাতির সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা, তাদেরকে তোমরা মিথ্যা তকমা লাগায় জেলের ভিতরে ঢুকাও। আর এ জাতির বেশ্যা যারা, নির্লজ্জ যারা, চরিত্রহীন যারা, তাদেরকে তোমরা সংসদের সদস্য বানাও। তোরা হলে জাতির সব থেকে ঘৃণিত ব্যক্তি, ঠিক কিনা? ওই স্লোগান পরিবর্তন করবেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ওই নেতার স্লোগান পরিবর্তন করবেন। স্লোগান হবে তোমার নেতা আমার নেতা। বলেন তো, তোমার নেতা আমার নেতা। কোন সমস্যা আছে? বিশ্বনবীর চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি সারা রাত্র হারাম নারী নিয়ে কাটিয়ে দেয়, সারা রাত্র বোতল খেয়ে খেয়ে রাত্র কাটিয়ে দেয়, আর তুমি এক প্যাকেট গোল্লিপ সিগারেটের লোভে বলো আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। থাম মিয়া, তোর নেতার তো চরিত্র সব থেকে নিকৃষ্ট চরিত্র। কথা ঠিক কিনা? নিকৃষ্ট চরিত্র যদি না হতো তাহলে তো আর এদেশের মানুষের হাড় ভাঙা পরিশ্রম করা টাকা দিয়ে বেগম পাড়ায় বাড়ি হতো না। কথা কয় না কে? তোরা যদি জাতির নিকৃষ্ট সন্তান না হতি, এদেশের শত্রু যদি তোরা না হতি, তাহলে একটা পিয়নের 400 কোটি টাকার মালিক কিভাবে হয়? কখনো হওয়া সম্ভব হতো না। কথা ঠিক কিনা? এই 400 কোটি টাকা আসছে কোথা থেকে? এটা তোর বাপের সম্পদ, তোর দাদার সম্পদ, এদেশের মানুষের হাড় ভাঙা পরিশ্রম করা টাকা। কথা ঠিক কিনা? সবগুলোর হিসাব দিতে হবে এই জমিনে। পালানোর সুযোগ নাই। পালায়া যাবা কোথায়? মাঝে মাঝে দেখি সুর পরিবর্তন করে, আসিতেছি। আসে দেখেন না বাংলাদেশের মানুষ কি করে এবার আপনারা। কথা ঠিক কিনা? আসলে টের পাবে। ওগুলো এমনি আন্দাজি ঢিল মারে, আন্দাজি ঢিল। ওই কয় না মুরগি জবাই করার পরে লাফালাফি করে, ও লাফালাফির কোনো দাম আছে? কোনো দাম নেই। ওরাও লাফালাফি করতেছে, ওলা তো কাটাই শেষ, জবাই তো করাই শেষ, ও লাফালাফি করে কোনো দাম নাই। যত লাফাবা জাতি তত তোমার জন্য 2 জোড়া জুতা আরো বেশি রেডি করে রাখবে। লাফাবা যত বেশি, সেরা জুতা রেডি হবে তত বেশি। আল্লাহ তুমি হেদায়েত দাও, আমিন কর। আমার বন্ধুগণ, রাত্র গভীর হয়ে যাচ্ছে, আর লম্বা চৌড়া কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম রে, একামতে দিনের সঙ্গে থাকার কারণে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করবার কারণে, 3টি কাজ হাতে নেওয়ার বদলতে আমি আল্লাহ তোরে জান্নাতে ঢোকার অনুমতি দিলাম। সুবহানাল্লাহ। মনে আছে আপনাদের? এবার আসেন তো দেখি, জান্নাতে ঢোকার পরে ইমানদারদের মনের অবস্থাটা কেমন হবে, মুসলমানদের মনের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন। প্রত্যেকটা কথা যখন আল্লাহর কোরআন দিয়ে হয় তখন মজা লাগে কি লাগে না? আল্লাহর কোরআনের মতো শান, আল্লাহর কোরআনের মতো মজা, আল্লাহর কোরআনের মতো মধু পৃথিবীর কোন গ্রন্থের মধ্যে আছে নাকি? আছে আছে আছে। শিল্পীরা গান গায়, তারে নারে বন্দরে কলা খাইছে এন্দুরে।
যত দামি গান বানাক না কেন, যত দামি যন্ত্র দিয়ে গাক না কেন, যত সুরলিত কণ্ঠে গাক না কেন, ওই গান কিন্তু মানুষের খুব বেশি দিন ভালো লাগবে না। কিন্তু আল্লাহর কোরআনের গান কিয়ামত পর্যন্ত ভালো লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, ছোট্ট করে একটু শুধুমাত্র বুঝায় দেই, বয়সটা যখন 7 থেকে 8 বছর হয়েছিল কক্সবাজারের মুসলমান, চিন্তা করে একটু দেখো তো, বয়সটা যখন 7 থেকে 8 বছর ছিল, দাদু নানুর হাত ধরে মসজিদে গিয়েছে কি যাই নাই? মসজিদে যখন গিয়েছিলাম, ইমাম সাহেবের জবান থেকে একটা সূরার তেলাওয়াত ভেসে আসছিল। ওই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব তেলাওয়াত শুরু করে দিয়েছিল এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ইমাম সাহেবের জবান দিয়ে ছোট্টবেলা থেকে এইভাবে সূরাতুল ফাতিহার তেলাওয়াত শুনতে শুনতে বয়সটা কিন্তু আজকে 50 হয়ে গেল, 60 হয়ে গেল, ৭৭ হয়ে গেল। আমার তো মনে হয় এই মুরব্বী বাবার বয়সটা ৭৭ পার হয়ে গিয়েছে, ঠিক কিনা? দাড়িগুলো বেঁকে গেল, মাথার চুলগুলো বেঁকে গেল, আমার বন্ধুগণ শরীরের চামড়াগুলো লুজ হয়ে গেল। কিন্তু অত্যন্ত লক্ষণীয় বিষয় হলো, আজকে ৭৪ বছর ৮০ বছর পরেও যদি মসজিদে নামাজের জন্য যায়, ইমাম সাহেবের জবান থেকে ছোট্টবেলার সূরাতুল ফাতিহার তেলাওয়াতটা শোনা যায় কি যায় না? আমার বন্ধুগণ, কিন্তু অত্যন্ত মজার ব্যাপার হলো, অত্যন্ত মজার ব্যাপার হলো, 50 বছর পরে, 60 বছর পরে, ৭৪ বছর পরে আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার তেলাওয়াতটা যখন শুনি, মনে হয় কেবল মনে হয় নাজিল হইল, কেবল মনে হয় নাজিল হইল। আল্লাহর কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার মধ্য থেকে এক ফোঁটা মজা কমে নাই, মধু কমে নাই, মধু কমে নাই। আওয়াজ দিয়ে বলো মুসলমান, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এটা তো শুধুমাত্র আপনার জীবনের 50, 60, 70, 80 বছরের কথা গেল। আল্লাহে মাওলার কসম করে বলি, শুধুমাত্র 1 শতাব্দী নয়, বছরের পর বছর যাবে, যুগের পর যুগ যাবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, আল্লাহর কোরআনুল কারীমের মধ্য থেকে এক ফোঁটা মধু কমবে না, মজা কমবে না, স্বাদ কমবে না। চিল্লায়ে বলো কথা ঠিক কিনা? কিন্তু বড় আফসোস লাগে, যেই কোরআনুল কারীমের মজা এক ফোঁটা কমে না, যেই কোরআনুল কারীমের মধু এক ফোঁটা কমে না, যেই কোরআনুল কারীমের স্বাদ এক ফোঁটা কমে না, ওই কোরআনুল কারীমের আইনটা বাস্তবায়ন হোক, এটাও কিন্তু চায় না এমন ব্যক্তি বাংলাদেশে আছে কিনা? যে কোরআন দিয়ে জাতির জীবন পরিবর্তন হবে, যেই কোরআন দিয়ে জাতি আল্লাহর দ্বীনের পথ পাবে, যেই কোরআনের আইন দিয়ে জাতি জান্নাতের পথ পাবে, সেই কোরআনের আলোকে বন্ধ করে দেওয়ার জন্য, সেই কোরআনের নূরকে বন্ধ করে দেওয়ার জন্য একদল নাস্তিক বেঈমানের দালালেরা সারাটা জীবন ষড়যন্ত্র করেছে, কথা ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, না বলবো না, থাক। আপনারা মনে হয় রাগ করতেছেন, মনে হয় বেজার হচ্ছেন, শেষ করে দিব। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন, তবু পৃথিবী থেকে হারাবে না আল্লাহর কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহু আকবার। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না আল্লাহর কোরআন, কথা ঠিক কিনা? আরো জোরে মুসলমান কথা বলো, ঠিক কিনা?
কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের দায়িত্ব কোনো মুসারুকে নিতে হবে না। এই কোরআন হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? আল্লাহর জমিন যদি থাকে, আসমান যদি থাকে, আল্লাহর কোরআন থাকবেই থাকবে। শুধু তাই নয়, আল্লাহর কোরআন এই পৃথিবীর জমিনে কায়েম হয়ে যাবে, কোরআনের রাত জমিনে কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, শুরু থেকে যতগুলো কথা বলেছি, সব কথার ভিতরে একটি কথা, আশ্রয় গ্রহণ করতে হবে কার নিচে? কোরআনের ছায়াতলে। কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ না করলে কোনো লাভ নাই, কোনো ফায়দা নেই, ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। এ কথা কি আমরা বিশ্বাস করি? সারাটা জীবন আশ্রয় গ্রহণ করব কিসের ছায়াতলে? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, এবার আসেন শর্টকাট শুধু বলে দেই মেইন কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন কয়টা কাজের বদলতে আল্লাহর জান্নাতের অনুমতি দিচ্ছেন? জোরে বলেন কয়টা? কৃষকের মনের আশা পূরণের জন্য কাজ জানো কয়টা? মুসলমানরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ শুধু করলে হবে না, মুসলমানরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্যও কাজ যেন করতে হবে। কয়টা? এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। এক নাম্বার, ইল্লা মান তাবা, তাওবা করো। সারা জীবন যা করেছো এখনো সময় আছে, তাওবা করো। জাহান্নামের পথটাকে লাথি মারো, জান্নাতের পথের দিকে তুমি চলে আসো। আমার আল্লাহ তোমার তাওবা কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিম। চিৎকার মেলে বলেন না সুবহানাল্লাহ। দেশের টাকা মেরে দিছিস, তাওবা কর। মিথ্যা তুই রাজাকার বানাইছিস, তাওবা কর। দেশের মানুষের ভোট নামক আমানত নষ্ট করেছিস, তাওবা কর। ইমানদারদের পিছনে ষড়যন্ত্র করেছিস, তাওবা কর। এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করবার জন্য সারাটা জীবন ষড়যন্ত্র চালাইছিস, তাওবা কর। ইল্লা মান তাবা, তাওবা করবে যখন, খালেস দিলে তাওবা করে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে যখন, আল্লাহ পাক ওই বান্দার তাওবা কবুল করবে কি করবে না? আমার বন্ধুগণ, নবীজি বলেন, সারাটা জীবন আল্লাহর বান্দা গুনাহ করেছে, যেদিন বুঝতে পেরেছে গো আল্লাহ আমি অপরাধী, ওই দিন যদি খালেস দিলে তাওবা করে, তাহাজ্জুদের মুসল্লায় বসে দুটা হাত আকাশের দিকে তুলে যদি বলে, আল্লাহ জীবনে তো অনেক গুনাহ করলাম রে আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আর জীবনে কোনোদিন দেশকে নিয়ে শত্রুতা করব না, জীবনে কোনোদিন ইমানদারদেরকে নিয়ে শত্রুতা করব না, জমিনে দিন প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে তাদেরকে সমাজের ভিতরে কলঙ্কিত করব না। ওগো আল্লাহ, খালেস দিলে তাওবা করেছি, আমার তাওবা কবুল করে নাও। নবীজি বলেন, আল্লাহর ওই গুনাহগার গোলামের চোখের পানিগুলো নাকের ডগায় পড়তে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি আমাদের জীবনে গুনাহ আছে না নাই? একজন ব্যক্তি হাত তুলে বলেন তো, হুজুর আমার জীবনে কোনো গুনাহ নাই।
আমার বন্ধুগণ, পৃথিবীর কেউ যদি নাও জানে, আমি কিন্তু ঠিকই জানি আমি জীবনে কতগুলো গুনাহ করেছি, ঠিক কিনা? এই জন্যই তো মনের দুঃখে আমি মাঝে মাঝে বলি, পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। সবাই একটু নরম সুরে বলেন না আমিন। ও কক্সবাজারের বন্ধু, কতদিন আর থাকবে তুমি হারামের পথে? কতদিন আর থাকবে তুমি ইসলামের বিরুদ্ধে? কতদিন আর থাকবে তুমি জাহান্নামের পথে বন্ধু? মালাকুল মউত হাজির হয়ে যাবে, মুহূর্তের মধ্যে জানটা কবজ করে নিয়ে যাবে। তোমার আর এমপি গিরি থাকবে না, মন্ত্রিত্ব থাকবে না, তোমার আর শিল্পপতি গিরি থাকবে না, বক্তারে আর কেউ বলবে না বক্তা কোথায়, চেয়ারম্যান মরে গেলে বলবে না চেয়ারম্যান কোথায়। তুমি মরার সঙ্গে সঙ্গে মাইকের ভিতরে এলানো হয়ে যাবে তুমি আর পৃথিবীতে নাই। দলে দলে মানুষগুলো আসবে আর বলবে লাশ কোথায় রে, লাশ কোথায়। কথা ঠিক কি না? ও কক্সবাজারের মুসলমান, দিলটা নরম করো, মরতে যেহেতু হবে, নাফরমানি আল্লাহর সাথে বাদ দাও। আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কক্সবাজারের মুসলমান কেন আল্লাহর সাথে বেঈমানি করে? কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে? তুমি তো মৃত ছিলা, আল্লাহই তো তোমার জীবন দান করছেন। ওই আল্লাহ আবার তোমার মৃত্যু দিবেন, আবার তোমার জীবন দান করবেন। ওই আল্লাহর সামনে কিন্তু তোমার হাজির হতেই হবে। সুতরাং তুমি দূরে আর থেকো না, কোরআনের বিরুদ্ধে আর থেকো না। তাওবা করো, আল্লাহর কাছে তাওবা করো, মাথা নত করো, নাজারি করো। বন্ধু, নবীজি বলেন কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, কবরে রেখে আসার পরে পা থেকে মাথা পর্যন্ত, গলা পর্যন্ত ভয়ঙ্কর সাপগুলো পেছে ধরে তোমার মাথার মধ্যে কামড় দিবে। তুমি আউ বাউ করে চিল্লাবে, কেউ তোমার চিল্লানো শুনবে না, ডাকে সাড়া দিবে। একবার একটু চিন্তা করে দেখো না বন্ধু, কত কঠিন মুহূর্ত হবে তোমার জন্য। এই জন্যই তো আল্লাহ বললেন ওয়াহুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। ও বন্ধু, আমারও তো ঠেকা পড়ে নাই যে এত কষ্টের পরেও, বছরের পর বছর জুলুম নির্যাতন সহ্য করার পরে আল্লাহর কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করতে হবে। কারণ শুধুমাত্র একটা, এই কোরআনের ছায়াতলে যদি না থাকি, জাহান্নামের আগুন ছাড়া কিছুই কপালে জ্বলবে না। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, বান্দা তুমি তাওবা করো। ও বন্ধু, জীবনে যতই অন্যায় করি না কেন, আজকে এই ময়দান থেকে খালেজ দিলে তাওবা করা যায় কি যায় না? কারা কারা জীবনের গুনাহগুলোর জন্য খালেজ দিলে তাওবা করতে পারবা? দুটা হাত একবার আকাশের দিকে তুলে আমার আল্লাহকে বলো আল্লাহ। সবাই বলেন আল্লাহ।
আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ, যত অন্যায় করেছে মাফ করে দাও, বাকি জীবনটা কোরআন দিয়ে সাজানোর তৌফিক দান করে দাও, বলেন না আমিন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার বন্ধুগণ, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমানদার যদি আমরা হতে পারি, আমার বন্ধুগণ বলেন তো তাহলে আমাদের কিসমতটা ভালো হবে কি হবে না? আমার বন্ধুগণ, ওই দুইজন উঠলো কেন? ওরা রাগ করছে নাকি? ওরা আমার থুয়ে যায় কেন? এই তোমরা গেলে আমার সাথে করে নিয়ে যাবা? হ্যাঁ, হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার যদি হয় তাহলে ঠিক আছে, এছাড়া যাওয়ার অনুমতি নেই। যদি যান তাহলে আমরা নিয়েই যাবেন, চিন্তার দরকার নেই। টাঙ্কি ফুল আছে, আপনার বাড়িতে গিয়ে আবার বাড়িওয়ালারে কষ্ট দিতে হবে না রান্নার জন্য, টাঙ্কি ফুল আছে আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, অনেক ব্যক্তিরা মনে মনে আফসোস করতেছে, হুজুর দুনিয়ার জমিনে যত কষ্টে আছি, টাকা নাই, পয়সা নাই, অট্টালিকা নাই, ধন নাই, সম্পদ নাই। আমার বন্ধুগণ, অট্টালিকা নাই তাতে কি হইছে? অট্টালিকা তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল না, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজির দরবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি সময় কাটাতেন। বেলালকে নবীজি অত্যন্ত ভালোবাসতেন, নিজের কলিজাটার থেকেও বেশি ভালোবাসতেন। কারণ বেলালের একটা জিনিস নবীজিকে মুগ্ধ করেছিল, বেলালের কণ্ঠে আযান, বেলালের ঈমানি জজবা, বলেন সুবহানাল্লাহ। মানে কি বলে হুজুর, আমাদের গ্রামের মাতব্বরের কক্সবাজার শহরে 5 তলা বিল্ডিং আছে, 3টা, 50 বিঘা সম্পত্তি আছে, ব্যাংকে 20 কোটি টাকা আছে। কেন আল্লাহ এত কৃপণ হলো কেন? আল্লাহ আমারে একটু সম্পদ দিলে কি এমন ক্ষতি হইতো? আল্লাহ আমার দিন আনা দিন খাওয়া, অনেক কষ্টে জীবন যাপন করি, আল্লাহ একটু আমারে যদি সম্পদ দিত, আল্লাহ কি হইতো? দুঃখে কষ্টে এ ধরনের কথা বলনেওয়ালা ব্যক্তি কি 2-1টা আছে না? না, মনে কষ্ট নেবেন না। সব সময় মনে রাখবেন, দুনিয়াতে অট্টালিকা না থাকতে পারে, দুনিয়াতে সম্পদ না থাকতে পারে, দুনিয়াতে ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, দুনিয়াতে বড় বড় বিল্ডিং না থাকতে পারে, বেলালের মতো ইমানদার যেন হতে পারেন, তাহলেই সফল, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন। কেন ছিলেন? নবী যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবথেকে বেশি ভালোবাসতেন, গরিব সাহাবী হওয়ার পরে অনেক বেশি ভালোবাসতেন। মদিনার ধনী সাহাবীরা তখন বলতেন, ওগো নবীজি, বেলালকে এত বেশি কেন ভালোবাসেন, এত বেশি কেন ভালোবাসেন? ওই বেলালের তো চেহারাটাও ভালো নয়, কুচকুচে কালো, মাথার চুলগুলো এলোমেলো, দাড়িগুলো কুকরা বাকরা, ওই বেলালের শরীরের পোশাকটা পর্যন্ত ভালো নয়। বেলালের শরীরের পোশাকের মধ্যে 5 থেকে 7টা তালি মারা। ওগো নবীজি, বেলালের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, অট্টালিকা নাই, ধন সম্পদ নাই, তারপরেও বেলালকে কেন ভালোবাসেন? আমাদের তো সম্পদের অভাব নাই, আমাদেরকে বেলালের মতো কেন আপনি ভালোবাসেন না? সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি বললেন, সাহাবী আল্লাহু আকবার, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অট্টালিকা না থাকতে পারে, চেহারাটা সুন্দর না থাকতে পারে, বেলালের শরীরের পোশাকটা ভালো না থাকতে পারে, আমার বেলালকে আমি পোশাকের জন্য ভালোবাসি না, চেহারার জন্য ভালোবাসি না, আমার বেলালের ঈমানি জজবার কারণে আমি রাসূল তারে কলিজা দিয়ে ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে বাড়ি নাই, কি হইছে? দুনিয়াতে সম্পদ নাই, কি হইছে? বেলালের মতো ঈমানদার যদি হতে পারে, আল্লাহ কি জান্নাতের মধ্যে একটা বাড়ি আমাদেরকে দিতে পারবে না? পারবে কি পারবে না? জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মতো ঈমানদার যদি হতে পারেন, তাহলে কেমন বাড়ি দিবেন?
আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে আমি আমার বেলালের মতো ইমানদার গোলামদেরকে আমার জান্নাতের মধ্যে একখানা মতির বিল্ডিং বানায়া দিব, বলেন সুবহানাল্লাহ। মতির বিল্ডিং। সাহাবীরা বললেন, ওগো নবীজি মতি আবার কি জিনিস? নবীজি বললেন, সাহাবী হীরামণি মুক্তার থেকেও অসংখ্য গুণ যেই জিনিসটার বেশি দাম সেটার নাম হলো মতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মতির বিল্ডিং দান করবেন। ওই মতির বিল্ডিং এর দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতীরা ভেতরে একটু উকি মারবে, উকি মেরে দেখবে জান্নাতের বিল্ডিং এর ভিতরে জান্নাতি রেশমি পোশাক পরে জান্নাতের কসমেটিক্স লাগায়া কার যেন অপেক্ষায় সাজুগুজু করে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, আহা মায়া ঘেরা রঙিন পৃথিবী নহি তো সুখের খনি। ঠিক কিনা? মায়া ঘেরা রঙিন পৃথিবী নহি তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খোদার রাগে, শহীদ হলে খোদার রাগে তবে জান্নাত পাবে তুমি, আহা মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক কিনা? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজনিয়া মতো পার। আল্লাহু আকবার। জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কোরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কোরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, আহা মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি, আহা মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, দুনিয়ার মোহটা ছেড়ে দাও, দুনিয়ার বিল্ডিং এর চিন্তা বাদ দাও,
জান্নাতের মাটির বিল্ডিং এর চিন্তা করে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়ে জীবনটা পর্যন্ত উৎসর্গ যদি করে দেওয়া লাগে করার জন্য রেডি হয়ে যাও। দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়, বাল তো উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আরো জোরে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মুতার যুদ্ধে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিয়েছিল দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়, জান্নাতের জিন্দেগি আসল জিন্দেগি। চিল্লায়ে বলো ঠিক কিনা? নাস্তিকদের মতো নাস্তিকতা এই জমিনে জীবিত থাকবে না ইমানদাররা জীবিত থাকবে? নাস্তিকরা এই জমিনে আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াবে না ইমানদাররা দাঁড়াবে? ওই যে একটা গান আছে না, বিপ্লবী গান, নাস্তিকতা নিপাক যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। আমার বন্ধু, এই জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে দেন, দুনিয়ার সব বিলিয়ে দেন, নিজেকে প্রস্তুত করে আল্লাহ জান্নাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। আর আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যদি নিজেকে প্রস্তুত করতে চান, তাহলে 2 নম্বর যে সত্যটা সেটা হলো সচ্চা ইমানদার হতে হবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর তাওবা। 1 নম্বর কি? 2 নম্বর কি? সচ্চা ইমানদার। টাকার বান্ডিলের কাছে যেন ইমান বিক্রি না হয়, সিগারেটের প্যাকেটের কাছে যেন ইমান বিক্রি না হয়, ক্ষমতার মসনদের লোভে যেন ইমান বিক্রি না হয়। গোটা দুনিয়া থাকবে একদিক, আমার ইমান থাকবে আর একদিকে। কথা ঠিক কিনা? সমস্ত দুনিয়ার সম্পদের পাহাড় থাকবে একদিকে, ইমানদারদের ইমান থাকবে শুধু আর একদিকে। ইমানের জোরেই তারা বিজয়ী হবে, সম্পদের কাছে হার মানবে না। ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? 3 নম্বর আমল, আমালান সালিহা। সারা জীবন সিটারি করছো, বাটপারি করছো, অন্যের সম্পদ দখল করে খাইছো। আমার বন্ধুগণ, কাগজ নাই, পাতি নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র গায়ের জোরে, ক্ষমতার জোরে, টাকার জোরে বছরের পর বছর অন্যের জমি দখল করে খায়। এ ধরনের ডাকাত কক্সবাজারে আছে না নাই? কাগজপত্র কিচ্ছু নাই, শুধুমাত্র গায়ের জোর দেখায়। কেমনে নিবি? নে যা, তোর কেমন ক্ষমতা তুই নে, আমি জীবনে জমি ছেড়ে দিতাম না। অথচ কোনো দলিল পত্র কিচ্ছু নাই, গায়ের জোর। এরকম কিছু ডাকাত আছে না? নবীজি বলেন, যারা দুনিয়ার জমিনে অন্যের সম্পদ 1 টাক্কর পরিমাণ অন্যায় ভাবে দখল করে খাবে, কাল ময়দানে মাহাশরে তাদের গলার মধ্যে 7 দুনিয়া পরিমাণ সম্পদ ঝুলাইয়া দিয়া জাহান্নামের ফেরেশতাদেরকে দিয়া তাদেরকে ধাক্কা ধাক্কা জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, আমালান সালিহা, সম্পদটা তারে দিয়া দাও। ওটার মালিক তুমি নয়, ওটার মালিক তুমি নয়, তুমি মালিক হচ্ছে 3.5 হাত কবরে। ঠিক কিনা? ওইটা নিয়ে বড়াই করে লাভ নেই, ওটা নিয়ে অহংকারী করে লাভ নেই। আমার বন্ধুগণ, আমালান সালিহা, সমস্ত অন্যায় বাদ দেন, সমস্ত বদ আমল বাদ দেন, নেক আমল দিয়ে জীবনটা সাজানোর জন্য চেষ্টা করেন। দেখবেন আপনি সত্যিকারের মানুষ হিসাবে সমাজে নিজেকে পরিচয় দিতে অত্যন্ত আনন্দিত হবেন। বলেন ঠিক কিনা? হাত থাকলে কি মানুষ হয়? একজন ব্যক্তি মানুষের মতো দেখা যায়, সে কি মানুষ না? হাত থাকলে মানুষ হয় না, পা থাকলে মানুষ হয় না, মানুষের মতো চোখ থাকলে মানুষ হয় না, কান থাকলে মানুষ হয় না, দাঁত থাকলে, ঠোঁট থাকলে মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য আলাদা কিছু গুণাবলী থাকার দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? আজ যাদের হাত আছে মানুষের মতো, পা আছে মানুষের মতো, চোখ আছে মানুষের মতো, কান আছে মানুষের মতো, কাজগুলো করে জানোয়ারের মতো, বেঈমানের মতো, এরা তো মানুষ নয়, এরা মানুষ। তুমি জানোয়ার। কথা ঠিক কিনা? আমালান সালিহা, সত্যিকারের মানুষ হয়, সত্যিকারের মানুষ হয়। অনেকে বলতেছে, হুজুর খালি মানুষ, আমি তো মুসলমান, খালি মানুষ। ওটা তো অনেক আগের কথা। মানুষ তো বটেই, আমি শুধু মানুষ না, আমি মুসলমান।
আমি বললাম আচ্ছা তুমি মুসলমান? বলে হ্যাঁ। কিভাবে মুসলমান হইলা? বলে হুজুর দুই কায়দায় আমি নিজেকে মুসলমান মনে করি। কয় কায়দায়? এক, আমার বাপ মুসলমান ছিল, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ 14 গোষ্ঠী মুসলমান ছিল, সেই ঘরে আমি জন্মগ্রহণ করেছি, সেই জন্য আমি নিজেকে মুসলমান মনে করি। কথা কোন ঠিক কি? আচ্ছা বুঝলাম। 2 নাম্বার কারণটা কি? বলে হুজুর ওই যে ছোট্টবেলা একটু চামড়া কেটেছিল। চামড়া চামড়া কক্সবাজারের মানুষের কি চামড়া কাটে নাই ছোটবেলায়? হ্যাঁ, সুন্নতে খাতনা আমার বন্ধু। তো এই যে ছোট্টবেলাতে একটু চামড়া কেটেছিল, সেই জন্য সে নিজেকে মুসলমান মনে করে। এক, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, সেই জন্য মুসলমান। 2, ছোট্টবেলা মুসলমানি করেছে, সুন্নতে খাতনা করেছে, সেই জন্য নিজেকে মুসলমান মনে করে। এবার আপনারা বলেন তো দেখি, 92 বা 96% মুসলমানের দেশে শতকরা 95টা মুসলমান হচ্ছে এই 2 কারণে নিজেকে মুসলমান দাবি করে। কথা কোন ঠিক কিনা? আমরা বলতে চাই মিয়া, টাকা থাকলে হজ করা যেতে পারে, সত্যিকারের হাজি কিন্তু হওয়া যায় না। হওয়া যায় নাকি? বাইতুল্লাহ তওয়াফ করে আসলে হাজি হওয়া যায়? হাজির লকাব নামের শুরুতে লাগানো যায়, আল্লাহর দরবারে সত্যিকার হাজির মর্যাদা পাওয়া যায় না। ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় রামবাসী, হজ করলেই যেমন সত্যিকারের হাজি হওয়া যায় না, মসজিদে গিয়ে নামাজ পড়লেই যেমন সত্যিকারের নামাজি হওয়া যায় না, দান করলেই যেমন সত্যিকারের দানবীর হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ছোট্টবেলায় একটু শুধুমাত্র চামড়া কাটলে মুসলমান হওয়া যায় না রে, যায় না। সত্যিকারের মুসলমান হওয়ার জন্য আল্লাহর কোরআনের বিধান দিয়ে জীবন চালাতে হয়। কথা ঠিক কিনা? তাহলে কি ওই 2 কারণেই মুসলমান থাকবেন, নাকি কোরআন দিয়ে জীবন চালায়া সত্যিকারের মুসলমান হবেন? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমালাং সলিহা, নেক আমল হবে। সমস্ত বদ আমল বাদ দেন, নেক আমলগুলো শুরু করেন। নেক আমলের ভিতরে সবথেকে শ্রেষ্ঠ নেক আমল হলো আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হয়ে যাওয়া। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সূরাটার নাম যেন কি? মাশাআল্লাহ। কি নাম? ফুরকান। আয়াতটার নাম্বার কত? ৭৪। নাজিল হয়েছে কোথায়? মাশাআল্লাহ। এই তো মানুষ মুখস্থ করে ফেলেছে। কৃষকের কয়টা কাজ করলে যেন মনের আশা সফল হবে? মুসলমানরা জান্নাতে যেতে হলে যেন কয়টা কাজ করতে হবে? এই তো মুখস্থ হয়ে গেছে। আমার বন্ধুগণ, 3টা কাজ করে যে জান্নাতে যেতে পারবে, ওই জান্নাতের মধ্যে একটা বিল্ডিং আল্লাহ দেবে। ওই বিল্ডিংটা যেন কিসের বিল্ডিং? এই তো মুখস্থ করছে, মতির বিল্ডিং। বলেন না সুবহানাল্লাহ। মতির বিল্ডিং। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। বলেন আরেকবার সুবহানাল্লাহ। 1 নাম্বার, বেশি বেশি তাওবা করবেন। যত গুনাহ করেছেন বেশি বেশি তাওবা করবেন। 2 নাম্বার, সচ্চা ঈমানদার হবেন। পৃথিবীর কোনো কিছুর কাছে যেন আপনার ঈমান বিক্রি না হয়। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। 3 নাম্বার, সমস্ত বদ আমল ছেড়ে দিয়ে নেক আমলদার হয়ে যাবেন। লক্ষ্য করেন, 1 নাম্বার তাওবা, 2 নাম্বার সচ্চা ঈমান, 3 নাম্বার নেক আমল। 1 নাম্বার তাওবা, 2 নাম্বার সচ্চা ঈমান, 3 নাম্বার নেক আমল। 1 নাম্বার কি? সবাই বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? মাশাআল্লাহ। কোন সূরার আলোচনা? কত নাম্বার আয়াতের? নাজিল হয়েছে কোথায়? 3টা আমল করে যদি আমরা জান্নাতে যেতে চাই, তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ যে বিল্ডিং দিবে, ওটা কিসের বিল্ডিং? আরো একবার বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কক্সবাজারের মাটিকে ইসলামের ঘাঁটি বানায় দেখ, বলেন আমিন। কক্সবাজারের মাটিকে আল্লাহ ইসলামী হুকুমতের জন্য কবুল করুক, বলেন আমিন। এই জমিনটাকে আল্লাহ যেন কোরআনের আইনের জন্য কবুল করে, চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, কষ্ট পাইছেন? রাগ করছেন? ব্যথা নিয়েছেন? কোনো কষ্ট নাই, কোনো রাগ নাই, কোনো ব্যথা নাই। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, বেলা বুঝি হয়েছে যাবার। জোরে বলে আল্লাহু আকবার।
মনটাকে ধুয়ে মুছে সাফ করে নাও, বেলা বুঝি হয়েছে যাব, দেখা হবে আবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু যদি বেঁচে থাকি, দেখা হবে আবার। চিল্লায়ে বলে আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তিগফার বলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাবা হারা, মা হারা সন্তান এখানে আছে না? আমার বাবাও নাই, মাও নাই। বাবা মা হারা কে কে এখানে আছেন? হাত তোলেন তো দেখি। বাবা নাই অথবা মা নাই, বা বাবা মা কেউই নাই, কে আছে? যে কোনো একজনকে হারাইছেন। আহা, অনেক সন্তান এখানে, হাত নামা। বাবা মার থেকে কি প্রিয়জন আর কেউ ছিল? আরে বাবা হারানোর ব্যথা যে কতটা বেশি, যার বাবা হারাইছে সে জানে। মায়ের কথা মনে পড়ে না? স্ত্রী, সন্তান, ওরা আপনাকে টাকার জন্য ভালোবাসে, আপনার ইনকামের জন্য আপনাকে ভালোবাসে। আর আপনার মা আপনার ইনকামের জন্য আপনাকে ভালোবাসে না, আপনাকে পেটে ধরেছে। পেটে যখন থেকেছিলেন মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, ওই লাথিটা মারার কারণে মায়ের কলিজার মধ্যে একটা মহাব্বত জন্মিয়েছে। সেই মহাব্বতের কারণেই মা তোমাকে ভালোবাসে। কথা ঠিক কিনা? রাত্র গভীর, 12:30 বাজতে চলছে। আমার বন্ধুরা, কিছুক্ষণ পরে তাহাজ্জুদের সময় হয়ে যাবে। আমার মন বলে আজকের এই মাহফিলের দরখাস্ত আমার আল্লাহ আমাদের ফিরিয়ে দিবেন না। দিলটা সবাই নরম করেন, দরবারে ইলাহিতে দরখাস্ত দেন। মানুষের কাছে চায় কি হবে? মানুষ আপনাকে কিচ্ছু দিবে না। দুনিয়ার মানুষ সব স্বার্থপর, দুনিয়ার সব মানুষ আপনাকে স্বার্থের জন্য ব্যবহার করে, কিন্তু আমার আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। ঠিক কিনা? কক্সবাজারের মুসলমান, দিলটা নরম করো, চোখের পানিগুলো ফেলো। এই মাহফিলটা শুরু করেছিলেন যেনারা, তেনাদের মধ্য থেকে অনেকে আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অনেকে বিদায় নিয়েছে। তারা পৃথিবীতে না থাকতে পারে, তাদের সাজানো বাগান আজও চালু রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন আলহামদুলিল্লাহ। এই যে কোরআনের বাগানে যতগুলো কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, যতগুলো কোরআনের কথা হচ্ছে, সমস্ত কোরআনের কথার যে সওয়াব, এগুলো তাদের কবরের ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কত বড় পাওয়া! তারা জীবনে কত বড় কোরবানি করে গিয়েছেন। আজকে 42 বছর 40 বছর আগে তারা যদি এই কোরআনের বাগানটা না সাজাতেন, তাহলে হয়তো বা আজকে এই বাগানটা আমরা পেতাম না। কথা ঠিক কিনা? তাদের অনেক অবদান। আমার ডানে বামে অনেক মুরব্বী বাবারা বসে আছেন, মাহফিল কমিটির সুযোগ্য সদস্যরা এখানে বসে আছেন। সবার জন্য অন্তর থেকে দোয়া করি, সকলে দিলটাকে নরম করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. اللهم إني
على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك أسأل الله العظيم رب العرش العظيم أن يشفيك اللهم إني أعوذ بك من الهم والحزن اللهم اغفر لي ذنبي وأذهب غيظ قلبي وأعذني من مضلات الفتن رب العالمين আমি অধম নালায়েক পাপিষ্ঠ বান্দা রব্বুল আলামিন গভীর রজনীতে গর্জনিয়া মাঝির কাটা ইসলামী আদর্শ তরুণ সংস্থার উদ্যোগে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীরুল কোরআন মাহফিলের 42তম মাহফিলের রব্বুল আলামিন আজকে সমাপনী রজনী গতকালকেও কথা বলেছেন অনেক আলেমগণ আজকেও কোরআন থেকে গভীর রজনী পর্যন্ত কোরআনের কথা হলো আল্লাহ দয়া করে মায়া করে তোমার কোরআনের শ্রোতাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে না রব্বুল আলামিন 42টি বছর আগে রব্বুল আলামিন এই বাগান জানারা হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম ফেলে সাজিয়ে গিয়েছেন তাদের মধ্য থেকে অনেকে আজকে পৃথিবীতে নাই আল্লাহ যদি মঞ্চে তারা আজকে বসা থাকতো মঞ্চটারও কতই না সুন্দর হতো আল্লাহ তোমার ওই গোলামদের কবরগুলো তুমি জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন হাত তুলে আমিন আমিন করছে কক্সবাজারের কোরআন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ দেখো তো তোমার গোলামগুলো তোমার দরবারে হাত তুলে কি যেন গুনগুন করে চায় কার মনের কি আশা কার মনের কি বাসনা আল্লাহ তোমার গোলামদের মনের দাবিগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ দেখো তো কে অসুস্থ হয়ে বেডে শুয়ে আছে আল্লাহ তার সুস্থতার ব্যবস্থা তুমি করে দাও কে যেন ঋণগ্রস্ত হয়ে পড়ে আছে আল্লাহ তার ঋণ পরিশোধের ব্যবস্থা তুমি করে দাও অর্থনৈতিক সমস্যা যারা আছে সচ্ছলতার ব্যবস্থা করে নাও রব্বুল আলামিন পারিবারিক সমস্যায় যারা ভুগছে আল্লাহ তুমি পারিবারিক সমস্যা সমাধান করে দাও সকলের পরিবারগুলো তুমি জান্নাতি পরিবার বানায়া দাও রব্বুল আলামিন আমাদের সন্তান সন্ততিগুলোকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও এই এলাকার প্রত্যেকটা যুবক ছেলেদেরকে আল্লাহ তুমি ইসলামী সংগঠনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবার তৌফিক দান করে দাও এলাকার প্রত্যেকটা বোনকে আল্লাহ তুমি ছাত্রী সংস্থার ছায়াতলে আশ্রয় গ্রহণ করবার তৌফিক দান করে দাও এলাকার প্রত্যেকটা ভাইকে আল্লাহ তুমি প্রত্যেকটা মুরব্বীদেরকে আল্লাহ তুমি জামাত ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন বিগত সময়গুলো যা ভুল করেছি মাফ করে দাও আগামী সময়গুলো আল্লাহ তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলনে আমাদেরকে তুমি শামিল করে না আল্লাহ এই জমিনে যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছে নিষ্পেষিত হয়েছে পদদলিত লাঞ্ছিত বঞ্চিত হয়েছে আল্লাহর কোরআনের পাখিকে আল্লাহ তোমার কোরআনের পাখিকে ষড়যন্ত্র করে বিদায় করা হয়েছে রব্বুল আলামিন জামাত ইসলামের অনেক প্রবীণ সংগঠকদেরকে আল্লাহ পৃথিবীর জমিন থেকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে রব্বুল আলামিন কতজনে জেলে থাকতেই পরিবার হারাইছে আল্লাহ তাদের জীবনের বিনিময়ে হলেও বাংলার জমিনে আল্লাহ তোমার কোরআনের আইন তুমি প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ আর কিছু চাই নাই জমিন যেদিন দেখবো তোমার কোরআনের আইন দিয়ে চলছে সেদিন মনে করবো জীবন সার্থক হয়ে গেছে অসংখ্য আলেমদের চোখের পানি এই জমিনে ঝরেছে একামতে দিনের সঙ্গী সাথীদের চোখের পানি এই জমিনে ঝরেছে
আল্লাহ আমার কলিজার টুকরা শিবিরের অনেক ভাইদের চোখের পানি জমিনে ঝরেছে। আল্লাহ আমার প্রাণপ্রিয় সংগঠনের ভাইদের চোখের পানি তুমি কবুল করে না। অনেকের রক্ত জমিনে ঝরেছে আল্লাহ, তাদের রক্তের বিনিময়ে হলেও তুমি এই জমিনে কোরআনের আইন তুমি চালু করে দাও। আল্লাহ আল্লাহ আর কত রক্ত, আর কত রক্ত ঝরাবে আল্লাহ, আর কত ইমানদারদের রক্ত তুমি ঝরাবে আল্লাহ। ইমানদারদের সুদিন তুমি ফিরিয়ে দাও আল্লাহ, ইমানদারদের সুদিন তুমি ফিরিয়ে দাও। দাড়ি পাকা মুরব্বীদের চোখের পানিগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। মাহফিল কমিটির চোখের পানিগুলো কবুল করে নাও আল্লাহ। আমার মাহফিলের শ্রোতাদের চোখের পানি তুমি কবুল করে নাও আল্লাহ। এই জমিনটা তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। আমরা যেন দেখতে পারি এই জমিনটা কোরআনের আইন দিয়ে চলছে, সেই অবস্থা তুমি তৈরি করে দাও আল্লাহ। আল্লাহ মরতে তো হবে, সাদের বাড়ি, সাদের গাড়ি, সাদের নারী সব দুনিয়ায় পড়ে রবে। আমি চলে যাব অন্ধকার কবরে, ওই কবরে গিয়েও যেন শান্তি পাই, তোমাকে যেন বলতে পারি আল্লাহ জমিনে কিছু না পাই, অন্তত পক্ষে কোরআনের আইনটা দেখে আসতে পারছি জমিনে। আল্লাহ আমাদের অনেকেরই বাবা মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, বাবা মার কবরটা তুমি জান্নাত বানাও, বাবা মার কবরটাকে জান্নাতের আলো আলোকিত করে দাও, নূরে নূরান্বিত করে দাও। অনেকে বাড়িতে বুড়া বাবা আছে, মা আছে, বাবা মাকে নিয়ে হায়াত দান করে দাও, সুস্থ সবল জীবন তুমি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ একামতে দিনের জন্য যারা দিনের পর দিন মেহনত করে যাচ্ছে, হাড় ভাঙা পরিশ্রম করা টাকাগুলো একামতে দিনের জন্য যারা ব্যয় করছে, আল্লাহ তাদের সকলকে কাল ময়দানে মহাশারে হযরত ওসমানের সঙ্গে তুমি জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। একামতে দিনের সকল ভাইদেরকে আল্লাহ তুমি কাল ময়দানে মহাশারে রব্বুল আলামিন তোমার আরশে মহল্লার মেহমান বানায়া দাও। আমার কলিজার টুকরা শিবিরের ভাইদেরকে আল্লাহ তুমি কাল ময়দানে মহাশারে হযরত ওমরের মতো কবুল করে নাও, হযরত ওমরের মতো কবুল করে নাও আল্লাহ। কক্সবাজারের প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে তুমি আল্লাহ আল্লাহ একামতে দিনের সঙ্গী সাথী তৈরি করে দাও। কক্সবাজার জেলার প্রত্যেকটা মানুষের হৃদয়ের ভিতরে একামতে দিনের মহাব্বত তুমি পয়দা করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে কবুল করো, এই মাহফিল কমিটিকে কবুল করো, শ্রোতাদেরকে কবুল করো আল্লাহ। গভীর রাত্র পর্যন্ত যারা কোরআনের মধু সংগ্রহ করলেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করো। সূরাতুল ফুরকান থেকে 3টি মেসেজ দিলাম আল্লাহ, বেশি বেশি তাওবা করার তৌফিক দান করো, সচ্চা ইমানদার হওয়ার তৌফিক দান করো রব্বুল আলামিন। নেক আমলদার হওয়ার তৌফিক দান করো, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ আমার সঙ্গে কথা বলেছেন শুরুতে ওমর ফারুক ভাই এবং সাইফুল ইসলাম ভাই, আল্লাহ আরো যারা কথা বলেছেন দাওয়াত দিয়ে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তোমার সেই গোলামগুলোকে তুমি ইমানদারদের কাতারে শামিল করে নাও। সাইফুল ভাই দোয়া চাইছেন নিজের জন্য, বাবা মার জন্য, আল্লাহ তার জীবনের সকল চাওয়া পাওয়াগুলো তুমি মিটাইয়া দাও রব্বুল আলামিন। আমার সাইফুল ভাইকে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি দান করে দাও। এই মাহফিল কমিটির সঙ্গে যারাই জড়িত আছেন সকলের মেধা শ্রম অর্থ সময়কে আল্লাহ তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মৃত্যুর সময় সকলের জবানে রাসূলের মধুমাখা কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার জন্য দোয়া করে